তুমি এটা জেনেছো তাহলে কি হবে? ইউ হ্যাভ নোন ইট। আমি যদি বলি আমরা এটা জেনেছি তাহলে কি হবে? উই হ্যাভ নোন ইট। আমি যদি বলি তারা এটা জেনেছে তাহলে কি হবে? দে হ্যাভ নোন ইট। তো আমি যদি বলি সে এটা জেনেছে তাহলে কি হবে? হি হ্যাজ নোন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো গাইস, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আজকের ক্লাসে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আমি টাকা উপার্জন করছি, সে মোবাইল ক্রয় করছে, তুমি এটা বিক্রি করছো, আমি তোমাকে আদেশ করছি। তো এরকম যত সেন্টেন্স রয়েছে, তো সেই সেন্টেন্সগুলোকে আপনারা কিভাবে ইংরেজিতে বলবেন। তো ইংরেজিতে বলার জন্য সেই সেন্টেন্সগুলোকে আপনাদেরকে চিনতে হবে। তো চিনবার উপায় হচ্ছে, বাংলা ক্রিয়া শেষে যখনই দেখবেন যে ছি, ছ, ছে, ছেন এগুলো রয়েছে, যেমন সেন্টেন্সের শেষে রয়েছে ছি, ছ, ছে, ছেন, তো এগুলো থাকলে আপনাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। যেমন সেই স্ট্রাকচারটা হচ্ছে, তো আজকের ক্লাসটা হচ্ছে 3 নাম্বার 4। তো স্ট্রাকচার হচ্ছে, যেমন সেন্টেন্সের সর্বপ্রথম আপনাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্টের পর আপনাদেরকে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। তো হ্যাভ অথবা হ্যাজ বসবে অবশ্যই, হ্যাভ অথবা হ্যাজটা আপনাদেরকে অবশ্যই সাবজেক্ট অনুসারে বসবে। তারপর আপনাদেরকে ভার্ব 3 বসাতে হবে। ভার্ব 3 বসানোর পর আপনাদেরকে সেন্টেন্সের অবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি, তো সেই সেন্টেন্সগুলোকে আপনাদেরকে কনভার্ট করে দেখাবো ইংরেজিতে। তো আই হোপ, আমি আশা করব আপনারা যদি ফুল ক্লাসটা দেখেন আপনারা ইংরেজিতে কনভার্ট করতে পারবেন এবং শিখতে পারবেন। তো আমি টাকা উপার্জন করছি, তো সেন্টেন্সের আপনাদেরকে সর্বপ্রথম সেন্টেন্সের সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে সাবজেক্টটা হচ্ছে কি, আমিটা হচ্ছে সাবজেক্ট, টাকাটা হচ্ছে কি অবজেক্ট, আর উপার্জন করাটা কি ভার্ব। তো সর্বপ্রথম আপনাদেরকে সেন্টেন্সের সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্টটা কি, আইটা হচ্ছে কি সাবজেক্ট। তো আয়ের পরে আয়ের সাথে আমরা জানি হ্যাভ বসে, তো আপনারা এখানে হ্যাভ বসাবেন। তো আই হ্যাভ, তো আপনাদেরকে ভার্ব 3 বসাতে হবে। তো ভার্ব 3 এখানে হচ্ছে উপার্জন করা। আমরা জানি আর্ন অর্থ কি উপার্জন করা, তো আর্নের ভার্ব 3 কি হবে? আর্নড। তো এখানে আমি আর্নড লিখলাম। তারপর আপনাদেরকে অবজেক্টটাকে বসাতে হবে। তো অবজেক্টটা হচ্ছে কি মানি। মানি অর্থ কি টাকা। আমি যদি বলি তুমি টাকা উপার্জন করছো তাহলে কি হবে? ইউ হ্যাভ আর্ন মানি। আমি যদি বলি আমরা টাকা উপার্জন করছি তাহলে কি হবে? উই হ্যাভ আর্ন মানি। আমি যদি বলি তারা টাকা উপার্জন করছে তাহলে কি হবে? দে হ্যাভ আর্ন মানি। আমি যদি বলি সে টাকা উপার্জন করছে তাহলে কি হবে? সে হলে হি, হি হ্যাজ আর্ন মানি। আমি যদি বলি সে টাকা উপার্জন করছে তাহলে কি হবে? শি হ্যাজ আর্নড মানি। তারপর যে সেন্টেন্সটা রয়েছে, তো সেটা হচ্ছে যেমন সে মোবাইল ক্রয় করছে। তো আমরা জানি এখানেও আপনাদেরকে সেন্টেন্সের সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি শি, তো সেটা হচ্ছে সাবজেক্ট। তারপর এটা হচ্ছে কি অবজেক্ট, তো ক্রয় করা এটা হচ্ছে কি ভার্ব। তো আপনাদেরকে সর্বপ্রথম এখানে এটা ভার্বটাকে অবশ্যই জানতে হবে। তো আপনি যদি সেন্টেন্সের ভার্ব না জানেন তাহলে আপনার সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনার সেন্টেন্সের সাবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি সে, সে ইংরেজি হচ্ছে হি। তো হি এর পর আপনাদেরকে কি বসাতে হবে? হ্যাজ বসাতে হবে। তো হি এর সাথে হ্যাজ বসে তারপর আপনাদেরকে ভার্ব 3 বসাতে হবে। তো ক্রয় করা ইংরেজি কি বাই। বাই অর্থ কি ক্রয় করা। তো বায়ের ভার্ব 3 কি হবে? বট। তো আমি এখানে বটটাকে বসালাম, বাই বট বট। তারপর আপনাদেরকে এখানে অবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে সেন্টেন্সের অবজেক্টটা কি মোবাইল, তো এখানে মোবাইল বসাবেন আপনারা। আমি যদি বলি সে মোবাইল ক্রয় করছে তাহলে কি হবে? এখানে হি এর জায়গায় কি বসবে? শি, শি হ্যাজ বট মোবাইল। আমি যদি বলি আমি মোবাইল ক্রয় করছি তাহলে কি হবে? এখানে সি এর পরিবর্তে কি হবে? আই। আই এর সাথে কি হবে? হ্যাভ বসবে। তো এখানে হবে আই হ্যাভ বট মোবাইল। আমি যদি বলি তুমি মোবাইল ক্রয় করছো তাহলে কি হবে? ইউ হ্যাভ বট মোবাইল। আমি যদি বলি আমরা মোবাইল ক্রয় করছি তাহলে কি হবে? উই হ্যাভ বট মোবাইল। আমি যদি বলি তারা মোবাইল ক্রয় করছে তাহলে কি হবে? দে হ্যাভ বট মোবাইল। তো এরকম ভাবে আপনারা সেন্টেন্স গুলোকে কমপ্লিট করবেন। তো তারপর যে সেন্টেন্সটা রয়েছে, তো সেটা হচ্ছে যেমন
তুমি এটা বিক্রি করছো। তো একইভাবে আপনারা সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট এবং কোনটা ভার্ব। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি, তুমিটা হচ্ছে কি সাবজেক্ট, তো এটা হচ্ছে কি অবজেক্ট, আর বিক্রি করাটা হচ্ছে কি ভার্ব। তো সেন্টেন্সের আপনাদের সাবজেক্টটাকে বসাতে হবে। তো সাবজেক্ট হচ্ছে কি ইউ। তো সাবজেক্ট বসানোর পর আপনাদের সেন্টেন্সের কি বসাতে হবে, হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। তো আমি আপনাদেরকে ইউর সাথে কি বসে, হ্যাভ বসে, তারপর আপনারা ভার্ব 3 বসাবেন। তো এখানে ভার্ব 3টা কি, বিক্রি করা। তো বিক্রি করা ইংরেজি কি সেল, সেল অর্থ বিক্রি করা। তো সেলটার ভার্ব 3 কি হবে সোল্ড। সোলটাকে বসালাম, বসানোর পর আপনাদেরকে কি বসাতে হবে, অবজেক্টটাকে বসাতে হবে। তো অবজেক্ট এখানে কি ইট, ইটা তো কি এটা, তো এখানে ইট বসাবেন। আমি যদি বলি এখানে আমি এটা বিক্রি করছি তাহলে কি হবে, আই হ্যাভ সোল্ড ইট। আমি যদি বলি এখানে আমরা এটা বিক্রি করছি তাহলে কি হবে, উই হ্যাভ সোল্ড ইট। আমি যদি বলি তারা এটা বিক্রি করছে তাহলে কি হবে, দে হ্যাভ সোল্ড ইট। আমি যদি বলি সে এটা বিক্রি করছে তাহলে কি হবে, শি হ্যাজ সোল্ড ইট। আমি যদি বলি সে এটা বিক্রি করছে তাহলে কি হবে, হি হ্যাজ সোল্ড ইট। তো তারপর যে সেন্টেন্সটা রয়েছে তো সেটা হচ্ছে যেমন এখানে রয়েছে আমি তোমাকে আদেশ করছি। তো এখানে আপনাদেরকে যেটা আইডেন্টিফাই করতে হবে একইভাবে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট হচ্ছে কি আমি, তো আমিটা কি সাবজেক্ট। তারপর আপনাদেরকে অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তো অবজেক্ট হচ্ছে কি তোমাকে, তো তোমাকে এটা কি অবজেক্ট। তারপর এখানে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে ভার্ব। তো এটা হচ্ছে কি ভার্ব। তো সেন্টেন্সের আপনাদের সর্বপ্রথম যেটা বসাতে হবে তো সেটা হচ্ছে কি, তো সেটা হচ্ছে আপনাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্টটা কি আমি। তো আমির ইংরেজি কি আই, আই অর্থ কি আমি, আয়ের সাথে কি বসে হ্যাভ বসে। তো আপনাদেরকে কি বসাতে হবে, হ্যাভটাকে বসাতে হবে। তো আমি যদি হ্যাভটাকে বসাই, বসানোর পর আপনাদের কি বসাতে হবে, সেন্টেন্সের ভার্ব 3 বসাতে হবে। তো এখানে সেন্টেন্সের ভার্ব কি আদেশ করা। আমরা জানি আদেশ করা ইংরেজি কি কমান্ড, কমান্ড অর্থ কি আদেশ করা। তো আমি যদি এখানে আদেশ করার ভার্ব 3 বসাই তাহলে কি বসবে, কমান্ডেড। তো তারপরে এখানে আপনাদেরকে অবজেক্ট বসাতে হবে। তো অবজেক্টটা কি ইউ। তো আমি এখানে অবজেক্টটাকে বসালাম। তো আমি যদি পুরো সেন্টেন্সটা তাহলে কি হচ্ছে, আই হ্যাভ কমান্ডেড ইউ। আমি তোমাকে আদেশ করছি। আমি যদি বলি সে আমাকে আদেশ করছে তাহলে কি হবে, এখানে সাবজেক্ট কি হবে তাহলে হি, বা অক্সিলারি ভার্ব কি হবে হ্যাজ, হি হ্যাজ কমান্ডেড ইউ। তো তারপর যে সেন্টেন্সটা রয়েছে তো সেটা হচ্ছে যেমন এখানে রয়েছে আমি এটা জেনেছি। তো এখানে সাবজেক্ট কোনটা, তো এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, আইটা কি সাবজেক্ট। তো আপনারা যদি এখানে অবজেক্টটাকে সিলেক্ট করেন তো অবজেক্ট হচ্ছে কি এটা। তারপর আমি যদি বলি এখানে ভার্ব কোনটা, তো ভার্ব হচ্ছে কি জানা। তো জানার ইংরেজি কি আমরা জানি নো অর্থ কি জানা। তো আপনাদেরকে সর্বপ্রথম যেটা আইডেন্টিফাই করতে হবে তো সেটা হচ্ছে কি সাবজেক্ট। তো সাবজেক্টটাকে আপনারা বসাবেন, বসার সাবজেক্ট হচ্ছে কি আই। তো আয়ের সাথে আমরা জানি হ্যাভ বসে, তো এখানে আপনারা হ্যাভ বসাবেন। তো হ্যাভটাকে বসানোর পর আপনাদেরকে কি বসাতে হবে, ভার্ব 3 বসাতে হবে। তো আমরা জানি এখানে ভার্ব হচ্ছে কি জানা, নো আমরা জানি জানার ইংরেজি কি নো, নো অর্থ কি জানা। তো নো এর ভার্ব 3 কি হবে, নো নিউ নোন। তো এখানে আপনারা ভার্ব 3 বসাবেন। তারপর আপনাদেরকে কি বসাতে হবে, অবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে অবজেক্টটা কি ইট। তো আমি যদি বলি এখানে তুমি এটা জেনেছো তাহলে কি হবে, ইউ হ্যাভ নোন ইট। আমি যদি বলি আমরা এটা জেনেছি তাহলে কি হবে, উই হ্যাভ নোন ইট। আমি যদি বলি তারা এটা জেনেছে তাহলে কি হবে, দে হ্যাভ নোন ইট। তো আমি যদি বলি সে এটা জেনেছে তাহলে কি হবে, হি হ্যাজ নোন ইট। আমি যদি বলি সে এটা জেনেছে তাহলে কি হবে, শি হ্যাজ নোন ইট। তারপর যে সেন্টেন্সটা রয়েছে তো সেটা হচ্ছে কি তুমি আমাকে ডাকছো। তো আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা ফলো করতে হবে তো সেটা হচ্ছে কি সেন্টেন্সের সাবজেক্ট কোনটা। তো সাবজেক্ট হচ্ছে কি তুমি, তুমিটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে হয় আমাকে এটা কি অবজেক্ট। তো ডাকার ইংরেজি কি কল, কল অর্থ কি ডাকা। তো এটা কি ভার্ব। তো সেন্টেন্সের আপনাদেরকে সর্বপ্রথম সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্টটা কি ইউ। তো আমি সাবজেক্টটাকে বসালাম, আপনারাও বসাবেন। সাবজেক্টটাকে বসানোর পর আপনাদেরকে কি বসাতে হবে, ইউর সাথে কি বসে হ্যাভ বসে। তো আপনারা হ্যাভ বসাবেন। তো হ্যাভ বসানোর পর আপনাদেরকে কি বসাতে হবে, ভার্ব 3 বসাতে হবে। তো ভার্ব 3 কলের ভার্ব 3 কি হবে, কল্ড, হল্ড, সি ডাবল এল ই ডি কল্ড।
তারপর আপনাদেরকে অবজেক্টটাকে বসাতে হবে। তো আমাকে, তো আমাকের ইংরেজি আমরা জানি কি, মিয়তাকে আমাকে। ইউ হ্যাভ কল্ড মি, তুমি আমাকে ডাকছো। আমি যদি বলি সে আমাকে ডাকছে তাহলে কি হবে, তাহলে এখানে হি ইউর বলতে কি হবে, শি, শি হ্যাজ কল্ড মি, সে আমাকে ডাকছে। আমি যদি বলি সে আমাকে ডাকছে তাহলে কি হবে, হি হ্যাজ কল্ড মি। তো এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর যে সেন্টেন্সটা রয়েছে তো সেটা হচ্ছে কি, সে এখন ঘুমাইছেন। তো সে ইংরেজি কি, সে ইংরেজি হচ্ছে কি, হি। তো আপনারা এখানে সেন্টেন্সের সাবজেক্ট হি বসাবেন, সাবজেক্ট বসানোর পর আপনাদেরকে হি এর সাথে কি বসে, হ্যাজ বসে। তো আপনারা হি এর সাথে হ্যাজ বসাবেন। তো হি হ্যাজ, তারপর আপনাদের কি বসাতে হবে, ভার্ব 3 বসাতে হবে। তো এখানে ভার্ব 3 কি, ঘুমানো। তো স্লিপের ভার্ব 3 কি হবে, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। তো এখানে স্লেপ্ট বসবে। তারপর আপনাদেরকে কি বসাতে হবে, অবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে অবজেক্ট কি, এখন। তো এখনের ইংরেজি কি, নাও। আমি যদি বলি আমি এখন ঘুমাইছি তাহলে কি হবে, আই হ্যাভ, সাবজেক্ট কি হবে, আই, তারপর কি বসবে, হ্যাভ স্লেপ্ট নাও, আমি এখন ঘুমাইছি। আমি যদি বলি সে এখন ঘুমাইছে তাহলে কি হবে, শি হ্যাজ স্লেপ্ট নাও। আমি যদি বলি তুমি এখন ঘুমাইছো তাহলে কি হবে, ইউ হ্যাভ স্লেপ্ট নাও। আমি যদি বলি আমরা এখন ঘুমাইছি তাহলে কি হবে, উই হ্যাভ স্লেপ্ট নাও। আমি যদি বলি তারা এখন ঘুমাইছে তাহলে কি হবে, দে হ্যাভ স্লেপ্ট নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য।